আজকে সবজি ক্ষেতে ভার্মি কম্পোস্ট জৈব সার প্রয়োগ করব কিভাবে সেই বিষয়টি আমরা দেখতে চাই। জৈব সার যদি আমরা পুরো মাঠে ছিটিয়ে দিই তাহলে অনেকটা মাঠ জুড়ে থাকবে, সেটা আমাদের গাছ ব্যবহার করতে অনেক সময় লাগবে। এই জন্য আমরা গাছের গোড়ায় জৈব সার দেওয়ার চেষ্টা করব। জৈব সার প্রদানের ক্ষেত্রে সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে প্রতি শতাংশে 5 থেকে 6 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে হবে। এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আমরা যখন ছোট গাছে দেব তখন গাছের চারিপাশে আমরা দেব। সেক্ষেত্রে দুপুরবেলা সূর্য যখন মাথার উপর থাকবে, এই ছায়াটা পড়বে যে পর্যন্ত, এই সাইডে আমরা একটা রিং করে নেব। এরকম সুন্দর করে রিং করে নিয়ে এই যে প্রতি শতাংশ আমরা হিসাব করে দেখেছি যে কয়টা গাছ হয়, এই 5 থেকে 6 কেজি পরিমাণ কেঁচো সারকে যদি আমরা বিভাজন করি তাহলে প্রত্যেক গাছের জন্য আমাদের প্রায় 100 গ্রাম পরিমাণ জৈব সার করে। এই 100 গ্রাম সার এখন চারিদিকে দেব, এরপরে এটা আমরা মাটি দিয়ে ঢেকে দেব, সেচ প্রদান করব। এই যে আমরা জৈব সার প্রদান করব, এটা সুন্দর ভার্মি কম্পোস্ট। এই কেঁচো সার এখন আমরা গাছের গোড়া দিয়ে দেবো। মাথায় রাখতে হবে এটা যাতে পাতার ওপর পড়ে না থাকে। তাহলে এই যে 100 গ্রাম সার আমরা দিয়ে দিলাম, এরপরে সঙ্গে সঙ্গে আমরা মাটি দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দেব। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর যদি আমাদের সুযোগ থাকে এরপরে আমরা সেচ দেবো। আর মাটিতে যদি পর্যাপ্ত রস থাকে তাহলে সেচ 2-1 দিন পরেও আমরা প্রয়োগ করতে পারি। উত্তম কৃষিচর্চা বা গ্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটি অন্যতম বিষয় হচ্ছে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা। সেক্ষেত্রে আমরা রাসায়নিক সার যেমন প্রয়োগ করব, ঠিক তেমনিভাবে জৈব সারও প্রয়োগ করব।